ওয়েলকাম টু লার্ন আইকিউ। তোমাদের জন্য আরও একটি ট্রান্সলেশনের ভিডিও নিয়ে এলাম। তো এগুলো প্র্যাকটিস করো, এগুলো তোমাদের অনেক উপকারে লাগবে অবশ্যই। ঠিক আছে? বিভিন্ন প্যাটার্ন নিয়ে বিভিন্ন রকম উপন্যাস থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত বিষয়গুলো যেগুলো বহু পরীক্ষায় আসে, সেই সমস্ত ইম্পর্টেন্ট টপিক নিয়েই তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। দেখো, অকস্মাৎ ইন্দ্র সোজা হইয়া দাঁড়াইয়া কহিল, সাডেনলি ইন্দ্র স্টুড আপ স্ট্রেট অ্যান্ড সেড, কহিল, আমি যাব। ইনভাইটেড কমার মধ্যে আই উইল গো। আমি সভয়ে তাহার হাত চাপিয়া ধরলাম। আই ফেয়ারফুলি গ্র্যাবড হিজ হ্যান্ড অ্যান্ড সেড। দেখো, এখানে আই ফেয়ারফুলির জায়গায় আইটাকে অমিটও করতে পারো, বাদও দিতে পারো, ফেয়ারফুলিও লিখতে পারো। ঠিক আছে? ফেয়ারফুলিও লিখতে পারো, ফেয়ারফুল মানে তুমি তো। হ্যাঁ, ফেয়ারফুলি গ্র্যাবড হিজ হ্যান্ড অ্যান্ড সেড, চাপিয়ে ধরলাম এবং সেড বললাম, ধরিলাম। এখানে তারপরে এখানে বলার কিছু নেই। হ্যান্ড, এখানে তোমরা অ্যান্ড সেড এর জায়গায় এরকমও দিতে পারো, তারপরে এরকম যেরকম আছে সেরকমও শুরু করতে পারো। ঠিক আছে? ভাবটা তোমাদেরকে বুঝতে হবে। পাগল হয়েছো ভাই? হ্যাভ ইউ গান ম্যাড ব্রাদার? বা এখানে কি আর ইউ কিডিং, এরকমও দিতে পারো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ইন্দ্র তাহার জবাব দিল না। ইন্দ্র ডিড নট রিপ্লাই, বা ইন্দ্র ডিড নট অ্যান্সার, তার জবাব দিল না। ঠিক আছে? এখানে ডিড নট রিপ্লাই, তার ডিড নট রিপ্লাই দিতে হবে না, ডিড নট অ্যান্সার, জবাব দিল না। একটা বড় ছুরি পকেট হইতে বাহার করিয়া বা হাতে লইয়া কহিল, হি টুক আউট এ লার্জ নাইফ ফ্রম হিজ পকেট, লইয়া কহিল, হেল্ড হিজ ইট ইন হিজ লেফট হ্যান্ড, বা হাতে লইয়া কহিল, তুই থাক শ্রীকান্ত, অ্যান্ড সেড, ঠিক আছে, অ্যান্ড সে কহিল, ইউ স্টে হেয়ার শ্রীকান্ত। হ্যাঁ, তুই থাক শ্রীকান্ত, আমি না ফিরে এলে গিয়ে বাড়িতে খবর দিস আমি চললুম। ইফ আই ডোন্ট রিটার্ন, গো ব্যাক। ইফ আই ডোন্ট রিটার্ন, যদি না ফিরে আসি, গো ব্যাক অ্যান্ড ইনফর্ম দ্য ফ্যামিলি অ্যাট হোম। গো ব্যাক অ্যান্ড সেট ফ্যামিলি অ্যাট হোম, টেল দ্য ফ্যামিলি অ্যাট হোম, এরকম বলতে পারে। কিন্তু ইনফর্ম মানে কি, তার ইনফরমেশনটা দেওয়ার জন্য, তাহলে এটাই সঠিক হবে তুলনামূলক। ফ্যামিলি অ্যাট হোম। তাহার মুখ পাণ্ডুর মতো, কিন্তু চোখ দুটি জ্বলিতে লাগলো। এখানে পাণ্ডুর মতো মানে মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যায় না, মানে ফ্যাকাশে হয়ে যায়, এই সমস্ত জিনিসগুলো বোঝানো হয়েছে। হিজ ফেস ওয়াজ পেল, পেল যদি মনে না পারে তাহলে হিজ ফেস ওয়াজ পিঙ্ক, পিঙ্ক মানেও কিন্তু মানে ফ্যাকাশে টাইপের, বা ভয়ে বা কোনো একটা চিন্তিত ভাবে মুখটা হয়ে যায় না, ওইরকম একটা। বাট হিজ আইজ ওয়াজ ব্লেজিং, হ্যাঁ, তার তার চোখ দুটি জলজল করিতে লাগলো। ঠিক আছে? তাহাকে আমি চিনি। ব্লেজিং কেন, কি মানে কান্নার জন্য, মন খারাপের জন্য চোখের জল ছলছল করা। আমি নিশ্চিত জানিতাম, আই নিউ হিম ওয়েল। ঠিক আছে? আই নিউ হিম ওয়েল, নিশ্চিত জানিতাম, ভালোভাবে জানিতাম। কেন এখানে নিশ্চিত? হ্যাঁ, তাহলে আই সিওরলি নিউ হিম, এটাও দিতে পারো। হ্যাঁ, দেখো, এগুলো নিজের মতো করে তোমাকে লিখতে হবে, কোনো ভুল কিছু নেই। কিন্তু কি বলেছি, মূল ভাব এবং গ্রামার, স্পেলিং এগুলো একটু মেনটেন করতে হবে। কোনো মতে তাহাকে নিরস্ত করা যাইবে না, সে যাইবেই। আই ওয়াজ সার্টেন দ্যাট হি কুড নট বি ডিসুয়েড। এখানে দেখো, ডিস ইউডেড মানে হচ্ছে নিরস্ত করা। ঠিক আছে? আন্ডার এনি সার্কামস্টেন্সেস হি উড গো, এইটার মানে যদি তোমরা না, অনেক সময় মনে না পড়তে পারে নিরস্ত করা, তাহলে এখানে এটা এরকম করে দেবে, হি কুড নট বি লুজ। ঠিক আছে? এরকমও করতে পারো। যখন কিছু মনে পড়বে না, এটা ব্যাকআপ প্ল্যান। দেখো, ব্যাকআপটাও তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এখানে থেকে হি কুড নট বি লুজড, আন্ডার এনি সার্কামস্টেন্সেস মনে না থাকলেও শুধু লুজ লিখে রেখে দেবে, হি উড গো, বাস। তারপরে ভয়ের সহিত চির অপরিচিত, হাউ কুড আই স্টপ হিম, আমি তাকে কেমন করিয়া বাধা দিব। হাউ কুড আই স্টপ হিম, এ ম্যান হু ওয়াজ আটারলি আনফ্যামিলিয়ার উইথ ফেয়ার, মানে ফেয়ারলেস, ওয়াজ ফেয়ারলেস, এটাও লিখতে পারো। বা আটারলি ফেয়ারলেস, এটাও লিখতে পারো। ঠিক আছে? বা এই সেন্টেন্সটা পরেও দিতে পারো, এ ম্যান হু ওয়াজ আটারলি ফ্যামিলিয়ার উইথ দ্য ফেয়ার, হাউ কুড আই স্টপ হিম, এটাও দিতে পারো। তাহলে এইভাবে তোমাদের সেন্টেন্স গুলোকে তোমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারো গ্রামাটিক্যালি, এবং টেন্সটাকে যথাযথ মেনটেন করার চেষ্টা করবে। এইটা হচ্ছে ট্রান্সলেশন, হচ্ছে হাই স্কোর করার একটা জায়গা। ঠিক আছে? তো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনটাই তোমাদের একটু কঠিন মনে হতে পারে, যে কারণে আমাদের মাতৃভাষা বাংলা। তো ইংলিশ টু বেঙ্গলি কিন্তু তোমরা ভাব বুঝে সহজেই অনেকগুলো মানে না জেনেও কিন্তু করে দিতে পারবে।
তো সেটার ভিডিও আমি আলাদা করে ওই জন্য আনছি না। আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমি ওটা নিয়ে একটা ইম্পর্টেন্ট অনেকগুলো মানে ইম্পর্টেন্ট পিডিএফ দিয়েছি, সেখানে অনেকগুলো আছে, সেগুলো প্র্যাকটিস করলে মোর দ্যান এনাফ আমি মনে করি। ঠিক আছে, তোমাদের সময় কম, সেগুলো প্র্যাকটিস করো বারে বারে। ঠিক আছে, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আমার চ্যানেলটিকে এবং পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।